স্বপ্ন যাবে বাড়ি আমার, এই কথাটা কি সবার জন্য সবসময় আনন্দের হয়? এটা একদমই না। কারো কারো এই স্বপ্নটা কষ্টের হয়, কারো কারো আনন্দের হয়। বেশিরভাগই আনন্দের হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে যে অনেক কষ্টেরও হয়ে যায়। হ্যাঁ, সবার কাছে এটা মনে নাই হতে পারে যে এটা অনেক কিছু বা এটা কষ্টের কিছু, কিন্তু আমার কাছে আসলেও বিষয়টা কষ্টেরই ছিল। কারণ অনেক দিন পর অনেকটা সময় মায়ের বাড়িতে মা বোন সবার সাথে পার করেছি। আসার মুহূর্তটা খুবই কষ্টদায়ক ছিল, খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল কত দিনের জন্য আবার না জানি চলে যাচ্ছি। আসলে কিন্তু এমন কিছুই না। এখানেই বাসা, কাছাকাছি, একই শহরের মধ্যে, যখন তখন ইচ্ছে হয় যে চলে যেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। আমি তামান্নাস ডায়েরি অ্যান্ড কিচেন থেকে। এই যে আমার ভাগ্নি ব্যাগ গুছাচ্ছে, ওরা যাবে ওর দাদির বাড়িতে। আমি এদিকে ব্যাগ গুছিয়ে রেখেছি, আমি যাব আমার বাড়িতে। আর এদিকে আমার মেজ বোন শুধু আমাদেরকে বিদায় দিচ্ছে, ও থাকছে, আর আমরা দুই বোন দুই দিকে চলে যাচ্ছি। কিন্তু আজকের এই বিদায়টা খুবই কষ্টদায়ক ছিল, কারণ অনেক কয়টা দিন আমরা তিন বোন একসাথে ছিলাম। আমার আম্মু এইবার আমাকে বিদায় দেওয়ার সময় কান্না করছিল, খুবই কষ্ট লাগছিল ওই মুহূর্তটা। আসলে মা তো কখন কি মনে হয় জানি না, তার চোখে হঠাৎ করেই পানি চলে এসেছিল আমি যখন বিদায় নেই তখন। আর কথাটা বলতে যে এখনও আমার মানে কণ্ঠটা ভারী হয়ে যাচ্ছে, কারণ আম্মুর সেই কান্নার মুহূর্তটা আসলেও খুব কষ্ট লাগছিল। যাই হোক, বাসায় চলে আসলাম। আসতেই তো হবে, কারণ সংসার ফেলে ধুয়ে এই ঈদের দিনে তো আর মায়ের বাড়িতে থাকা যাচ্ছে না, যার জন্য চলে আসতে হয়েছে। চলে আসলাম, এসে দেখি ঘর বাড়ি ময়লা হয়ে গেছে, মানে বেলকনির দরজাটা খোলা ছিল, সেটা একটু নোংরা হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে আমার দেবর আমার যা আসলো। এই যে নাবা নাইফার জন্য কি সুন্দর দুইটা ড্রেস কিনে রেখেছিল, এটা দেওয়ার জন্য। আমি আসলে বাবার বাসায় ছিলাম তো, ওরা সেই জন্য দিতে পারেনি, তো এটা সারপ্রাইজ গিফট হিসেবে ওদের জন্য রেখে দিয়েছিল। আর দেখেন নাবা নাইফা দুইজনে কত খুশি হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আর ড্রেস দুটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওরা তো খুবই খুশি, এত সুন্দর ড্রেস পেয়েছে, সেই জন্য থ্যাংক ইউ দিয়েছে ওর পাপাকে, ওর মাম্মানকে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকেও। তারপরে আর কি বিকেলবেলা একটু বের হয়েছিলাম, বাজারে যাওয়া লাগবে কিছু ঈদের যে সেমাই, গরম মশলা, এগুলো মানে মিষ্টি আইটেম তৈরি করার জন্য যা যা লাগে, মানে মোট কথা ঈদের দিনে সকালের যেটা আয়োজন হয় সেটার বাজারটাই করা হয়েছিল না, তো সেটা কিনতে যাব। তো নাবার বাবা অফিস থেকে বের হয়ে আমাকে বলেছিল, তুমি বের হয়ে আসো, আজকে ইফতারটা বাইরে করে নিয়ে আমরা বাজারে চলে যাব। যেহেতু বাজারে যাব, ইফতার করে আবার বাসা থেকে বের হলে অনেকটা সময় পার হয়ে যায়, তো সেই জন্য আমাকে ডেকে নিয়েছিল। আমি গেলাম, যাওয়ার পরে আমাদের কথা ছিল অরোরাতে আমরা ইফতারটা করব, কিন্তু আনফর্চুনেটলি সেখানে একদম বুক হয়ে গেছে সম্পূর্ণটা। আমাদের একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা সিটটা পাইনি। তারপরে এদিকে সামনে আসতে এই যে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, যেটা খোলা আকাশের নিচে ছিল, মানে ভিউটা অনেক সুন্দর ছিল, ভালো লাগছিল। অনেক দিন পর এরকম খোলা আকাশের নিচে আবার মানে আসলাম রেস্টুরেন্টে। আর এদিকে যেহেতু আমরা যেটাতে করতে চেয়েছিলাম সেটা পাইনি, সামনে এটা পেলাম, এটাতেই ঢুকে পড়লাম। তো খাবারের মান কেমন সেটাও আমরা জানতাম না, তারপরেও ঢুকে পড়েছি। এখন সময় হয়ে গেছে, ইফতারটা তো করাই লাগবে। আর এই যে একদম দেখেন রাস্তা দেখা যাচ্ছে, কি সুন্দর, আমরা খোলা আকাশের নিচে বসে আছি, খুবই ভালো লাগছিল। খাবারের আইটেম বা খাবারের মান যেমনই হোক না কেন, মানে পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। নাবা নাইফাও খুব এনজয় করছিল। এই যে দেখেন নাইফামণি তো গান করছিল। এখান থেকে বের হয়ে আমরা সরাসরি মার্কেটে চলে যাব। তো প্রথমে কিছু মানে কসমেটিক্স কেনার আছে, বা নাবা নাইফার জন্য কিছু লেগিংস কেনার ছিল, মানে টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো প্রথমে করব, তারপরে আমরা হচ্ছে বাজারটা সেরে নেব। আর নাবা নাইফার কেনাকাটার মনে হচ্ছে মানে শেষই হচ্ছে না এবার, এমন মনে হচ্ছে, কারণ একটা জিনিস কিনছি তো আর একটা থেকে যাচ্ছে, একটা জিনিস মানে হচ্ছে তো আর একটা মনে হচ্ছে হলো না। এই যে দেখেন আমি ওদের জন্য চুড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু চুড়িগুলো ওদের হাতে মানে নাইফামণির হাতে হচ্ছে, নাবামণির হাতে একটু টাইট হচ্ছে, তো ওর জন্য তো চুড়ি কিনতে হবে, শুধু নাইফামণি পরবে ও পরবে না তা তো হবে না,
সেটা কেনার জন্যই এখন মূলত যাওয়া লাগবে। তো এই তো আমাদের ইফতার হয়ে গেল, খেয়ে নিলাম। খাবারের মানটা বলবো না যে খুব ভালো ছিল, তবে ছিল মোটামুটি। তো খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমরা মার্কেটে সব যা যা কাজ ছিল সব কমপ্লিট করে এসেছি। আর এদিকে নাইফামণি কোকো ক্রাঞ্চ কিনেছিল, আর সেটা সে সারা মার্কেট হাতে নিয়ে ঘুরেছে। যাই হোক, ও আমাকে দিবে না, ওটার পছন্দ, ওটা না নিয়ে সে ওখান থেকে বেরই হবে না, এরকম অবস্থা। তারপরেই তো চলে গেছিলাম ওদের জন্য কসমেটিক কিনতে। এই যে চুড়ি নিয়ে এসেছি নাইফামণির জন্য, আর এক সেট চুড়ি নিয়ে নিয়েছি। আসলে বাজারে গেলে না আমার খালি এই যে চোখ চলে যায় এদিক ওদিক, যার জন্য মানে আমারই এখন ভালো লাগে না যে আমি যাব না, বাজারে গেলেই খালি বাজেট এক্সিট হয়ে যায় আমার থেকে। তারপরে তো একটা ব্রেসলেট নিয়েছি, চুড়ি নিয়েছি, তারপরে কেনাকাটা শেষ। এখন এগুলো গুছিয়ে রাখবো। এই যে লেগিংস নিয়েছি ওদের দুই বোনের জন্য, তো যে নতুন ড্রেসের সাথে পরার জন্য লেগিংস নষ্ট হয়ে গেছিলো সেই জন্য নেওয়া। আর এদিকে যে নাবার বাবা সব বাজার করে নিয়ে এসেছে, শসা লেবু এগুলো তো লাগবেই। সব কিছু এখন আমি গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে রেখে দিব, রেখে দিয়ে তারপরে অন্যান্য কাজ, অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। ঈদের আগের দিন আমার অনেক অনেক কাজ থাকে, এত ব্যস্ত থাকি কি বলবো। সেজন্য ঠিকঠাক মতো যে ভিডিও দিচ্ছি তাও দিতে পারছি না, এতটাই ব্যস্ত হয়ে গেছি। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।